হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের প্রশ্ন হচ্ছে অফেন্স কয় প্রকার, অপরাধ কয় প্রকার। তার আগে জেনে নেব অফেন্স কী। অফেন্স হলো সেই অ্যাক্ট যেটি প্রহিবিটেড বাই ল অ্যান্ড দেয়ারফর পানিশেবল বাই ল। অফেন্স হলো তিন প্রকার: কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্স, বেলেবল অ্যান্ড নন বেলেবল অফেন্স, কম্পাউন্ডেবল অ্যান্ড নন কম্পাউন্ডেবল অফেন্স। কগনিজেবল অফেন্স কোনগুলো? যেসব অপরাধে পুলিশ অভিযুক্তকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে, যেমন হচ্ছে মার্ডার, রেপ, কিডন্যাপিং। এই সমস্ত অফেন্সগুলো মোর সিরিয়াস ইন নেচার। সেকশন 2 সাবসেকশন সি সিআরপিসিতে আমরা কগনিজেবল অফেন্স পেয়ে থাকব। নেক্সট হচ্ছে নন কগনিজেবল অফেন্স, যেগুলো কম গুরুতর অপরাধ যার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন এবং সাধারণত ম্যাজিস্ট্রেটের থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট প্রয়োজন হয়। এক্সাম্পল হচ্ছে অ্যাসল্ট, ডিফ্যামেশন, পাবলিক নিউসেন্স ইত্যাদি। সেকশন 2 সাবসেকশন এল সিআরপিসিতে আমরা নন কগনিজেবল অফেন্স পেয়ে থাকব। বেলেবল অফেন্স কোনগুলো? কম গুরুতর অপরাধ যেখানে অভিযুক্তের জামিন পাওয়ার আইনি অধিকার রয়েছে। অভিযুক্ত ব্যক্তি আদালতের আদেশ ছাড়াই প্রয়োজনীয় বেল বন্ডের প্রদানের মাধ্যমে পুলিশ থানায় জামিন মঞ্জুর করতে পারে। পুলিশ থানাতেই তাকে বেল গ্রান্ট করতে পারে। তবে বেল পাওয়া মানে এই নয় যে অপরাধী নিরপরাধ বা নির্দোষ। হেফাজত থেকে সে জাস্ট মুক্তি পেয়েছে, ট্রায়াল তার চলছে বা চলবে। অভিযুক্তকে ইনভেস্টিগেশনে কোঅপারেট করতে হবে। এক্সাম্পলস হচ্ছে ডিফ্যামেশন, সিম্পল হার্ট এটসেট্রা। পানিশমেন্ট কি? 3 বছরের কম কারাদণ্ড কিংবা ফাইন। আর বেল পেতে পারে সিআরপিসি এর আন্ডার সেকশন 436 এর মাধ্যমে। সেকশন 2 সাবসেকশন এ সিআরপিসিতে বেলেবল এবং নন বেলেবল অফেন্স সম্পর্কে রয়েছে। নন বেলেবল অফেন্স কোনগুলো? যেগুলো গুরুতর অপরাধ যেখানে জামিন কোনো অধিকার নয়, বরং অপরাধের তীব্রতা এবং পালিয়ে যাওয়ার ঝুঁকি বা প্রমাণ নষ্ট করার ঝুঁকির কথা ভেবে জামিন মঞ্জুর করার সিদ্ধান্ত নিতে পারে আদালত। নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে কোর্টে ফাইল করতে হয়। পুলিশ কখনোই সেই অ্যারেস্টেড ব্যক্তিকে রিলিজ করতে পারে না বেলের মাধ্যমে। তবে কোর্ট যদি বেল গ্রান্ট না করে তাহলে ওই ব্যক্তিকে কাস্টাডিতেই থাকতে হয়। তবে হায়ার কোর্টে সে অ্যাপিল করতে পারে, তার মানে অ্যাকিউজড অ্যাপিল করতে পারে। আর নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি পুলিশ ব্যর্থ হয় তদন্ত করতে, তাহলে অ্যাকিউজড বেল পেতে পারে। পানিশমেন্ট কি? 3 বছর বা তার বেশি কারাদণ্ড, এমনকি ডেথ পেনাল্টিও হতে পারে। আর সিআরপিসি আন্ডার সেকশন 437 এর মাধ্যমে বেল হয়ে থাকে। এক্সাম্পলস হলো মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, কিডন্যাপিং ইত্যাদি। কম্পাউন্ডেবল এবং নন কম্পাউন্ডেবল অফেন্স। কম্পাউন্ড অফেন্স কোনগুলো? কম্পাউন্ড অফেন্স হচ্ছে যে অফেন্সের ক্ষেত্রে ভিকটিম এবং অ্যাকিউজড একটা সেটেলমেন্টের মাধ্যমে আসতে পারে। এগুলো মাইনর অফেন্সেস হয়ে থাকে। একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে তারা একটা মীমাংসায় আসে, ফুল ট্রায়ালে যাওয়ার কোনো দরকার হয় না। সেগুলো কোর্টের পারমিশন ছাড়াও হতে পারে, আবার কোর্টের পারমিশন নিয়েও হতে পারে। এক্সাম্পলস হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ডিফ্যামেশন ইত্যাদি। আর নন কম্পাউন্ডেবল অফেন্স হচ্ছে
যেগুলো মোর সিরিয়াস অফেন্স, যেগুলো কখনোই একটা সেটেলমেন্টে আসা যায় না, কোর্টের বাইরে যে কখনোই সেটা সেটেলমেন্টে আসে না। ফুল ট্রায়ালের মাধ্যমে এই সমস্ত অপরাধগুলোকে যেতে হয়, যেমন মার্ডার, রেপ ইত্যাদি। আমরা সিআরপিসি এর সেকশন 320-তে এই কম্পাউন্ডেবল অফেন্স সম্পর্কে পাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।